একটা ভিডিও তৈরি করা কত কষ্ট সেটা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটররা জানেন। আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো কি করব, আমার চ্যানেলেই প্রথম আমি একটা লং ভিডিও আপলোড করব, তাই এক ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেবেন। তো এখানে মাছগুলোর জন্য আমি আলুগুলোকে ধুয়ে রাখছিলাম, তারপর কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ এগুলোকেও কেটে রাখছিলাম যেন রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এমনিতে আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছিল। বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে তারপর দৌড়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেন আলুর সাথে খেতে ভালো লাগে। আজকে কোনো সবজি ছিল না বাসায়, তো ভাবলাম আলু দিয়ে রান্না করে, আর একটা তরকারি রান্না করতে আমার সুবিধা হয়, কারণ অন্যান্য কাজও আছে, বাসায় অনেক কাজ পড়ে থাকে, এগুলাকেও করতে হয়। আসলে আমরা যারা গৃহিণী তাদের বাসার মধ্যে কাজের অভাব হয় না। কাজ যদি আপনি সারাদিন করেন তাও শেষ হবে না। আপনি যদি বলেন আজকে আমি এই কাজ করব, ওই কাজ করব, ওই কাজের মধ্যেই আপনার সারাদিন চলে যাবে। আপনি যদি বলেন আমি 5 রকমের রান্না করব, তো আপনার সারাদিনটা ওই 5 রকমের রান্নার মধ্যেই চলে যায়। আর এখানে দেখেন সকালের একটু চা ছিল, আমি চাটাও গরম করে নিচ্ছি খাওয়ার জন্য। এখানে তো আমি আলুগুলো কেটে রাখছিলাম, সবজিগুলোকে কেটে রাখছি রান্নার সুবিধার্থে। আর মাছগুলোকে একটু ভাজার কারণ হচ্ছে এই মাছটা একটু ভাজা ভাজা করেই রান্না করতে হয়। তারপরে এই যে আমি এখানে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো দিয়ে কষিয়ে তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি আপনার এই আর্টটাকে যেভাবে করবেন, রান্নাটাকে আপনি যেভাবে মজা করতে চাইবেন সেভাবেই মজা হবে। এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো যাই হোক, এখানে আমি আলুগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব ভালো করে। আসলে যে কোনো সবজি কষানো থেকেই মজা হয়। তারপরে এই যে আমি অন্যান্য কাজ করে এসে তারপরে তরকারিতে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে রান্নাটা শেষ করব। আসলে ওই যে বললাম না, কাজের কোনো শেষ নাই। আপনি যদি সারাদিন কাজ করেন তাও শেষ হবে না কাজ। এখানে আমার শাশুড়ি আনারসগুলো কেটে রাখছিল, বলছে খাওয়ার জন্য, আমি কিন্তু খাইনি। আর ওনার জন্য একটু লাল চা বসাইছিলাম। আসলে শাশুড়ি মানে একটু মুরব্বি টাইপের মানুষ, তো এরা দুধ চা খেতে চায় না, লাল চাই খায় বেশি। আর রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমার। তারপর সন্ধ্যার পরে তো সবাই কম বেশি নাস্তা করে থাকেন, তো আমরাও তার ব্যতিক্রম না। আমরা এখানে, আমার ননাস আমাকে বলতেছে যে কী খাবে, তো আমি বললাম যে পরোটা দিয়ে চা দিয়ে খাবো। আমরা সবাই পছন্দ করি, আমার ভাগ্নিরাও খুব পছন্দ করে। এটা কিন্তু আমার ননাসের ঘরে আমরা, তো এখানে আমরা চা বসাইছি আর আমার ননাস এখানে পরোটা বানাইতেছিল। মজা করে চাটা করতেছিলাম। আমার ভাগ্নি বলতেছে দুধ চা একদম গাঢ় হলে পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তো আসলে সত্যি কথা, দুধ চাটা যত মজা হবে পরোটা দিয়ে খেতে ততটাই ভালো লাগবে। আসলে একটা কথা বলতে কি, আমরা সবাই এখানে ইউটিউবে কাজ করতে এসে অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করতে হয়। যেহেতু আমার প্রথম এই ইউটিউব চ্যানেলে এই লং ভিডিওটা আমি আপলোড করব, কবে আপলোড করব সেটা বলতে পারছি না, সময় হলেই আমি আপলোড করে দেব আপনাদের মাঝে। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বললাম। আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। আর এখানে তো আমরা পরোটা বানাচ্ছি সন্ধ্যেবেলায় নাস্তা করার জন্য। যাই হোক, আপনারা আমাকে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমার পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।